আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 15টি স্বপ্নের বিষয়ে যেগুলি যে নারী দেখবে সে আল্লাহর ওয়ালি হিসেবে পরিচিত হতে পারে। ভিডিওটিতে আমরা প্রতিটি স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা, হাদিস ও কোরআনের প্রাসঙ্গিক আয়াত সহ জানব এবং বুঝতে চেষ্টা করব কিভাবে এই স্বপ্নগুলি তার জীবনে আল্লাহর নৈকট্য এবং বরকত আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি স্বপ্নের অর্থ আলাদা এবং এগুলি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করে নতুন আপডেট পান। 1. কোরআনের প্রতি গভীর ভালোবাসার স্বপ্ন। যে নারী স্বপ্নে কোরআন পড়ছে বা ধরছে সে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করছে। কোরআন আমাদের জীবনের নির্দেশিকা। কোরআনের প্রতি আকর্ষণ ও ভালোবাসা স্বপ্নে দেখার মানে হচ্ছে নারী নিজেকে আল্লাহর নির্দেশনার সাথে যুক্ত করতে চায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তা জীবনে প্রয়োগ করবে, আল্লাহ তাকে আকাশের নিকট সম্মানিত করবেন। এটি প্রতিফলিত হয় স্বপ্নে। এমন স্বপ্ন দেখা মানে তার ঈমান বৃদ্ধি পাবে, তার দোয়া কবুল হবে এবং সে আল্লাহর নৈকট্য পেতে সক্ষম হবে। 2. নামাজ পড়ার স্বপ্ন। নামাজ মুসলিম জীবনের মূল ভিত্তি। যে নারী স্বপ্নে নামাজ পড়ছে সে আল্লাহর প্রতি তার আনুগত্য প্রকাশ করছে। হাদিসে আছে, নামাজই বিশ্বাসের চাবি। স্বপ্নে নামাজ পড়া মানে সে একজন ধার্মিক নারী এবং আল্লাহর কাছাকাছি একজন ওয়ালি হতে পারেন। এই স্বপ্ন দেখলে বোঝা যায় যে তার দৈনন্দিন ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাবে, আত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং তার জীবনে বরকত প্রবাহিত হবে। 3. মসজিদে প্রবেশ করার স্বপ্ন। মসজিদ ইসলামের অন্যতম পবিত্র স্থান। স্বপ্নে মসজিদে প্রবেশ করা মানে ধর্মচেতনা এবং আল্লাহর নৈকট্যের পথে থাকা। এটি নির্দেশ করে যে তার হৃদয় পবিত্রতা এবং ভালো কাজের জন্য প্রস্তুত। হাদিসে এসেছে, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং সৎ উদ্দেশ্য নিয়ে ইবাদত করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। এমন স্বপ্ন দেখলে বোঝা যায় যে তার জীবন আল্লাহর পছন্দসই পথে পরিচালিত হচ্ছে। 4. পবিত্র জায়গায় হজ বা উমরা করার স্বপ্ন। হজ এবং উমরা আমাদের আত্মিক পরিশুদ্ধির প্রতীক। যে নারী স্বপ্নে হজ বা উমরা করতে দেখেন সে আল্লাহর ইচ্ছার প্রতি সচেতন এবং তার আত্মা বিশুদ্ধ। কোরআন সূরা আল হাজ আয়াত 27 উল্লেখ করে, যে ব্যক্তি উমরা বা হজের জন্য যাত্রা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই স্বপ্ন দেখার মাধ্যমে বোঝা যায় যে তার জীবনে আল্লাহর বরকত এবং নিরাপত্তা প্রবাহিত হবে। 5. নবী বা সালাফদের সম্মুখীন হওয়ার স্বপ্ন। যদি নারী স্বপ্নে নবী বা সৎ ব্যক্তিদের দেখেন, তা নির্দেশ করে যে তার জীবন আল্লাহর পথে পরিচালিত হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে আমাকে দেখতে পায়। এটি আল্লাহর নৈকট্য এবং সৎ অনুপ্রেরণার প্রতীক। এই ধরনের স্বপ্ন দেখলে নারীর আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সে ধার্মিক কাজের প্রতি অনুপ্রাণিত হয়। 6. সুন্দর বাগান বা ফুলে ভরা স্থানের স্বপ্ন। ফুল বা বাগানের স্বপ্ন প্রায়ই আত্মার শান্তি, সৎ আকাঙ্ক্ষা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। কোরআনে সূরা আর রহমান আয়াত 76-77 বাগানের সৌন্দর্য এবং শান্তি মানুষের জীবনের বরকত হিসেবে বর্ণিত হয়েছে। যে নারী এমন স্বপ্ন দেখেন তার জীবন পবিত্র এবং আল্লাহর অনুগ্রহে পূর্ণ হবে। 7. জলে ভিজা বা নদী বা সমুদ্র দেখার স্বপ্ন। পানি জীবনের বরকত এবং পবিত্রতার প্রতীক। নদী বা সমুদ্র স্বপ্নে দেখা মানে নারী আত্মিকভাবে উন্নত হচ্ছে এবং আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। হাদিসে এসেছে, পানি মানুষের জীবনের জন্য দুঃখ এবং সুখের উৎস। পানি দেখতে মানে বরকত, জীবনের পরিশোধ এবং আল্লাহর নৈকট্য। 8. আলো বা দীপক দেখার স্বপ্ন। আলো আল্লাহর হিদায়াতের প্রতীক। যে নারী স্বপ্নে আলোর উৎস দেখেন বা আলো জ্বলে, তার জীবনে আল্লাহর রহমত বৃদ্ধি পাবে। কোরআনে সূরা আল নূর আয়াত 35 আলোকে আল্লাহর দিশার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। 9. পবিত্র পাখি বা প্রিয় প্রাণী দেখার স্বপ্ন। পাখি বা প্রিয় প্রাণী দেখার স্বপ্ন আল্লাহর দোয়া কবুল হওয়া এবং আত্মার শান্তির প্রতীক। হাদিসে এসেছে, প্রাণী দেখলে তার প্রতি আল্লাহর রহমত নির্দেশ করে। 10. সৎ এবং ধার্মিক মহিলাদের সাথে দেখা।
এটি নির্দেশ করে যে সেই নারী আল্লাহর পথে অনুসরণযোগ্য এবং তার জীবনে ভালো কাজ বৃদ্ধি পাবে। 11 সৎ এবং ধার্মিক পুরুষদের সাথে দেখা। স্বপ্নে সৎ পুরুষদের দেখা মানে নারী আল্লাহর নৈকট্য এবং সমাজের নৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। 12 স্বপ্নে নিজেকে পবিত্র বা সাদা পোশাকের মধ্যে দেখা। সাদা পোশাক স্বপ্নে দেখার অর্থ হল আত্মার বিশুদ্ধতা, শুদ্ধতা এবং আল্লাহর নৈকট্য। হাদিসে এসেছে, যে ব্যক্তি শুদ্ধভাবে এবং সৎ ইচ্ছার সঙ্গে আত্মাকে সাজায়, আল্লাহ তাকে ভালোবাসেন। এই স্বপ্ন দেখলে বোঝা যায় যে নারী ধার্মিকতা, নৈতিকতা এবং আল্লাহর প্রতি সৎ মনোভাব প্রদর্শন করছে। 13 খাদ্য বা পানীয় যা পবিত্র বা সৎ উপাদান দ্বারা প্রস্তুত। স্বপ্নে পবিত্র খাদ্য বা পানীয় দেখলে বোঝা যায় যে তার জীবন বরকতপূর্ণ হবে। কোরআনে সূরা আল নাহাল আয়াত 114 বলা হয়েছে, ভালো ও পবিত্র খাদ্য খাও এবং আল্লাহর পথে খরচ করো। এই স্বপ্নের অর্থ নারী জীবনে আল্লাহর দয়া, রিজিকের বরকত এবং সৎ কর্মে উৎসাহিত হচ্ছে। 14 স্বপ্নে দোয়া বা মোনাজাত করার দৃশ্য। নারী যদি স্বপ্নে নিজেকে বা অন্যকে দোয়া করতে দেখেন, তা আল্লাহর কাছে তার আকাঙ্ক্ষা এবং নৈকট্যের প্রতীক। হাদিসে এসেছে, দোয়া হলো ঈমানের আত্মা এবং আল্লাহর কাছে নৈকট্যের মাধ্যম। স্বপ্নে দোয়া করা মানে তার আত্মা আল্লাহর দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং তার সকল দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। 15 স্বপ্নে আল্লাহর রহমতের প্রতীক বা প্রতীকী চিহ্ন দেখা। এটি সবচেয়ে বিশেষ স্বপ্ন। পবিত্র চিহ্ন বা আল্লাহর রহমত প্রকাশের কোনো চিহ্ন দেখা মানে যে নারী আল্লাহর অলি হতে চলেছেন। এটি স্বপ্নের মাধ্যমে আল্লাহর বরকত এবং নৈকট্য পাওয়ার প্রমাণ। এমন স্বপ্ন দেখলে বোঝা যায় যে তার জীবনে শান্তি, সুখ এবং ধার্মিকতা প্রবাহিত হবে। এই 15টি স্বপ্নের যে কোনো একটি যে নারী দেখবে, সে আল্লাহর নৈকট্য লাভ করবে এবং তার জীবনে আল্লাহর বরকত ও হিদায়াত প্রবাহিত হবে। প্রতিটি স্বপ্ন আলাদা হলেও মূল অর্থ একই: ধর্মচেতনা, পবিত্রতা এবং আল্লাহর নৈকট্যের দিকে ধাবিত হওয়া। স্বপ্ন দেখা শুধু একটি নির্দেশ নয়, বরং একটি অনুপ্রেরণা। নারীকে অবশ্যই জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। নামাজ, দোয়া, কোরআন পাঠ এবং পবিত্র কাজের মাধ্যমে তার জীবন আল্লাহর নৈকট্যে রূপান্তরিত করতে হবে। এই স্বপ্নগুলি একটি ইঙ্গিত যা নারীর আত্মাকে বিশুদ্ধ করে, তার মনকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় এবং সমাজে তার প্রভাব বৃদ্ধি করে। একজন নারী স্বপ্নে দেখলেন যে তিনি একটি পবিত্র মসজিদে প্রবেশ করছেন। তার পরের দিন থেকে তিনি নিয়মিত নামাজ শুরু করলেন, কোরআন পাঠ শুরু করলেন এবং দান সদকা বৃদ্ধি করলেন। সময়ের মধ্যে তার পরিবার ও সমাজের মধ্যে তার ধার্মিকতা এবং ভালো কাজের প্রভাব স্পষ্ট হয়ে উঠল। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার স্বপ্নে আমাকে দেখে, সে আমার সাথে মিলিত হবে। এটি নির্দেশ করে যে স্বপ্নে আল্লাহর দিকে টান অনুভব করা একটি গুরুত্বপূর্ণ আলামত। স্বপ্ন হলো আল্লাহর রহমতের একটি চিহ্ন। নারী যে স্বপ্নগুলো দেখছেন তা তাকে সতর্ক করে যে তার হৃদয়, মন ও জীবন আল্লাহর পথে সজ্জিত হওয়া উচিত। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে নৈতিকতা, ধার্মিকতা, সততা এবং ভালো কাজের দিকে উৎসাহিত করছেন। কোরআনের স্বপ্ন দেখলে কোরআন পাঠ ও ধারণার গুরুত্ব বোঝা। নামাজের স্বপ্ন দেখলে নামাজে মনোযোগ বৃদ্ধি। মসজিদে প্রবেশের স্বপ্নে সামাজিক ও আত্মিক দায়িত্ব বৃদ্ধি। হজ বা উমরার স্বপ্নে আত্মিক পরিশুদ্ধির গুরুত্ব। নবী বা ধার্মিক ব্যক্তিদের স্বপ্নে অনুসরণীয় জীবন। বাগান বা ফুলের স্বপ্নে শান্তি ও নৈতিকতার শিক্ষা। জল দেখার স্বপ্নে বরকত ও পবিত্রতার ইঙ্গিত। আলো দেখার স্বপ্নে হিদায়েত ও আল্লাহর দিশা। পাখি বা প্রাণী দেখার স্বপ্নে রহমত ও শান্তি। ধার্মিক মহিলাদের দেখা সমাজে প্রভাব ও নৈতিকতার শিক্ষা। ধার্মিক পুরুষদের দেখা আত্মিক প্রেরণা। সাদা পোশাক বা পবিত্র আত্মা স্বপ্নে বিশুদ্ধতা। পবিত্র খাদ্য দেখার স্বপ্নে রিজিক ও বরকত। দোয়া করার স্বপ্নে নৈকট্য ও আত্মার প্রশান্তি। আল্লাহর রহমতের চিহ্নের স্বপ্নে অলিত্ব ও অনুগ্রহ। এই 15টি স্বপ্নের মাধ্যমে নারী নিজের জীবন আল্লাহর পথে পরিচালিত করতে পারবেন, পবিত্রতা অর্জন করতে পারবেন এবং সমাজে ভালো প্রভাব ফেলতে পারবেন। প্রতিটি স্বপ্নই আল্লাহর নৈকট্য ও রহমতের নির্দেশ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনেও এই 15টি স্বপ্নের শিক্ষা প্রয়োগ করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য ও বরকত দান করুন।
আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হয়েছে এবং আপনি 15টি স্বপ্নের গুরুত্ব ও আল্লাহর নৈকট্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। লাইক দিন এবং কমেন্টে জানান কোন স্বপ্নটি আপনার কাছে সবচেয়ে প্রিয় বা প্রেরণামূলক মনে হয়েছে। আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য স্ক্রিনে প্রদর্শিত ভিডিওগুলিতে ক্লিক করুন এবং আপনার জীবনকে আরও আল্লাহর পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য, বরকত এবং হিদায়েত দান করুন।